ইওর অনার, আমার সিনিয়র ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জি একটি বিশেষ কারণে আদালতে আজ উপস্থিত হতে পারেনি। তার পরিবর্তে আজ আমি আদালতের কক্ষে উপস্থিত আছি। ইওর অনার, রাধারানী দেবী ভার্সেস দেবজিৎ ব্যানার্জির কেসের শুনানির আজকে তৃতীয় দিন। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শ্রীমতী শ্রেষ্ঠা ব্যানার্জিকে, রাধারানী দেবীর বোন শ্রেষ্ঠা দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। স্যার, যেহেতু আমাকে একজন সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, সেহেতু আজকের পর থেকে এই মামলায় আমি আর আইনজীবী হয়ে থাকতে পারবো না। আবেদন মঞ্জুর হলো। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? চেষ্টা ব্যানার্জি। পেশায় আপনি একজন ব্যারিস্টার তো? সেটা নিশ্চয়ই একজন কলিগ হিসেবে আপনার অবগত হওয়ার কথা। এই মুহূর্তে আমি আপনার কালিগ নই, আর এই মুহূর্তে আপনি আমার শুধুমাত্র একজন বিপক্ষীয় বন্ধু স্ত্রী। যতক্ষণ আমরা আদালত চত্বরে থাকবো ততক্ষণ শুধু এই কথাটুকু মনে রাখলে আমি বাধিত হওয়া সোজা প্রশ্নের সোজা উত্তর দিয়ে আমার কাজকে সংক্ষিপ্ত করতে সাহায্য করব। একজন ব্যারিস্টার হিসেবে আমি জানি বিপক্ষের মানুষটার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। আপনার কি মনে হয় আপনি ঠিক সেটা করছেন? ইওর অনার, আমরা আজ এখানে আদালত কক্ষে সবাই সমবেত হয়েছি একটা কেসের বিচার পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে বিচারকের উপস্থিতিতেই বিপক্ষের একজন নিজেই নিজের কাঁধে বিচারকের দায়িত্ব তুলে নিচ্ছেন। উল্টে আমাকে প্রশ্ন করা হচ্ছে আমার কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয়। আমি কিন্তু এখানে একটা নির্দিষ্ট দায়িত্ব গ্রহণ করে এসেছি, এবং সেটা কিন্তু বিচারকের অগোচরে নয়। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ইওর অনার, আপনার উপস্থিতিতে কেউ যদি আপনার দায়িত্ব গ্রহণ করে আপনার কাজকে কমিয়ে দেওয়ার চেষ্টা করেন, সে অসম্মানকে আপনি মহৎ মানুষ বলে অগ্রাহ্য করতেও পারেন, কিন্তু আমি একজন সাধারণ দোষে গুণে ভরা মানুষ হিসেবে এসে অপরাধকে ক্ষমা করতে পারছি না ইওর অনার। শ্রেষ্ঠা দেবী, আপনাকে ঠিক যা যা প্রশ্ন করা হবে আপনি ঠিক তার উত্তর